হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে আলুর ঝুরি ভাজা। এটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, আর এটা কীভাবে সহজে বাড়িতে তৈরি করে নিয়েছে সেটাই দেখিয়েছি। আর এটা তৈরি করে 1 মাস আপনারা স্টোর করেও রাখতে পারেন। আর খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়, আর খেতে তো টেস্টি হয়। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করছি, তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো এখানে আমি 2টো কাঁচা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। তো আলুর ছালগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব। তো আলুর ছালগুলো ছাড়া হয়ে গেছে। এরপর একটা বাটি নেব বড়, আর একটা গ্রেটার নেব। আমার কাছে এই গ্রেটারটা ছিল, সেটা দিয়ে আমি করব। আপনাদের কাছে যদি অন্য থাকে সেটা দিয়েও করতে পারেন, যে কোনো গ্রেটারেই হবে। এরপর আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। তো এইভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন লম্বা লম্বা হচ্ছে। তো এইভাবে 2টো আলুকে গ্রেট করে নেব আমি প্রথমে। তো 2টো আলু গ্রেট করা হয়ে গেছে। এরপর আলুটাকে খুব ভালো করে জল দিয়ে 3-4 বার ধুতে হবে। দেখতেই পাচ্ছেন প্রথমেই আলু থেকে কতটা জল খারাপ, মানে একদম সাদা পরিষ্কার জল দেখা যাচ্ছে না। তো আলুটাকে কয়েকবার ধুলে দেখবেন একদম পরিষ্কার জল বেরোচ্ছে, তখন জানবেন আলুটা ঠিকঠাক ধোয়া হয়েছে। তাহলে আলুগুলো দেখবেন খুব কুরকুরে হবে। তো জলে এমনিভাবে ধুয়ে আবার ছেঁকে নিতে হবে, দিয়ে আবার আলুগুলোকে ধুতে হবে। তো এটা আমি 3-4 বার করেছি। তো এখন দেখতেই পাচ্ছেন আলুগুলো মানে জলটা কতটা স্বচ্ছ, একদম পরিষ্কার। তো আলুগুলোকে ভালো করে জল থেকে চেপে চেপে জলটা বার করে ছেঁকে নিতে হবে। তো আলুগুলোকে এরপর আমি করব একটা ছাঁকনির সাহায্যে। ছাঁকনির উপর এটা দিয়ে আলুর গায়ে যে লেগে থাকা জলটা সেটাও যাতে ছেঁকে যায়। তো এটা 10 মিনিট এইভাবে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিয়েছি, বেশ কিছুটা। তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নেব। হাই ফ্লেম দেব না, মিডিয়াম টু লো দিয়ে আমি প্রথমে বাদাম নিয়েছি। বাদামগুলোকে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। বাদামগুলো দেখুন ভাজা হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দেবো বেশ কিছু কারি পাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে একসঙ্গেই ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে কারি পাতা, শুকনো লঙ্কার বাদাম। তো এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। উঠে নেবার পর ওই তেলেই আমি যে আলুগুলোকে রেখেছি সেগুলোকে ভাজবো। তো তার আগে আলুগুলোকে দেখে নেব যে আলুগুলো একদম ড্রাই হয়ে গেছে, জল নেই আর। এরপর আলুগুলোকে কিছুটা দিয়ে তেলে ভাজবো, একেবারে পুরো আলুটা দেব না। আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে তেলে কত ফেনা হচ্ছে। তো ফেনাটা যখন একদম কমে যাবে তখন যেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে আপনাকে ভাজতে হবে, আর ছান্তার সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে কি সব দিকটা ভালোভাবে ভাজা হবে। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আর কোনো ফেনাও নেই বা বাবলস নেই। তো লাল মানে এরকম ব্রাউন কালার করে নিতে হবে। দিয়ে আলুগুলোকে আমি এরপর ছেঁকে নেব। এভাবে বাকি আলুগুলোকেও আমি ভেজে নেব।
এগুলো হয়ে গেছে। তো এইভাবে আলুগুলোকে আমি ভেজে নেব। তো সমস্ত আলু ভাজা হয়ে গেছে। এরপর একটা বড় বাটি নেব আমি, তার মধ্যে এই আলু ভাজা, বাদাম, কারি পাতা, লঙ্কাগুলো দিয়ে দেবো। আর আপনারা দেখেছেন আমি আলুগুলো ভাজার সময় কোনো নুন ইউজ করিনি, বা বাদাম কারি পাতার সময়। তো এগুলো আপনারা এরকমই স্টোর করে রেখে দিতে পারেন, 1 মাস থাকবে। আর খাবার আগে একটু বিট লবণ ছড়িয়ে খেতে পারেন। তো আমি এখন স্টোর করব না, খাবো বলে বিট লবণ কিছুটা দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের এই আলু ভাজা একেবারে রেডি। তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নমস্কার।